এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের নাম্বার 1 ওডিআই দল টিম ইন্ডিয়া, আর আজকে নিউজিল্যান্ডের এগেনস্টে যে পারফরমেন্স দিয়েছে একদম নাম্বার 1 দলের মতো। আমরা বরাবরই বলি যে আমাদের ব্যাটিং শক্তিশালী, আমাদের ব্যাটিংয়ের দমেই আমরা সেরা। আজকে সেই রকমই পারফরমেন্স দিয়েছে। তার আগে বলি বিরাট কোহলি, দ্য কিং কোহলি এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে 2 নম্বরে পৌঁছে গেছে আন্তর্জাতিক হাইয়েস্ট রান টেকারের জায়গায়। প্রথমে আছে সচিন তেন্ডুলকার, দ্বিতীয় নম্বরে ছিল সাঙ্গাকারা, সাঙ্গাকারাকে পিছনে ফেলে এখন 2 নম্বরে বিরাট কোহলি। বিরাট কোহলি এই মুহূর্তে আছে 28,068 রান, সচিন তেন্ডুলকার করেছে 34,357। মোটামুটি আরও 6,500 রান বিরাট কোহলি কি করতে পারবে শুধু ওয়ানডে ক্রিকেটে? যদি করতে পারে তাহলে নাম্বার 1-এ পৌঁছাবে। আমার মনে হয় না যে এত দূর বিরাট কোহলি যেতে পারবে, কারণ সচিন তেন্ডুলকার ক্রিকেটে গড তাকে এমনি এমনি বলা হয় না, সেই সময় যে রানগুলো করেছে। তো বিরাট কোহলি এই মুহূর্তে ক্রিকেটের গড। এই মুহূর্তে বিরাট কোহলির মতো রান মেশিন কেউ নেই। রান চেস করতে হোক বা প্রথমে ব্যাট করে হোক, বিরাট কোহলি সেরা। আর বিরাট কোহলির পরে আছে সাঙ্গাকারা 28,016 রান, সাঙ্গাকারার পরে আছে রিকি পন্টিং 27,483 এবং তারপরে আছে আর একজন শ্রীলঙ্কার ব্যাটসম্যান মহেলা জয়বর্ধনে 25,957। তো এই মুহূর্তে বিরাট কোহলিকে পার করে যাবে এমন কোন ক্রিকেটার, কোন ব্যাটসম্যান, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন। কারণ সাঙ্গাকারা, রিকি পন্টিং, জয়বর্ধনে এরা তো আর করতে পারবে না, সচিন তেন্ডুলকার তো পারবে না, শুধু বিরাট কোহলি এখন টিকে আছে এই লাইনে। আপাতত এই টপ 5-6-এ বর্তমানে কোনো প্লেয়ার নেই, কারণ 6 নম্বরে জ্যাক কালিস আছে। তো কোন প্লেয়ার বিরাট কোহলির এই রেকর্ড ভাঙবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো চলেন আজকের ম্যাচে আসি। বিরাট কোহলি মাত্র 7 রানের জন্য আরও একটি সেঞ্চুরি মিস করলো। 50 রানে, 60 রানে, 65-70 রানে আউট হয়ে যাওয়া বিষয়টা আলাদা, কিন্তু 90-এর ঘরে গিয়ে আউট হয়ে যাওয়া মাত্র 7 রানে সেঞ্চুরি মিস অনেক বড় মিস, অনেক আফসোস। তো বিরাট কোহলির দুর্দান্ত এই ব্যাটিং, তাছাড়া ক্যাপ্টেন শুভমন গিল 56 রান করেছে 71 বলে। চোটের পর শ্রেয়াস আইয়ারের কামব্যাক, 49 রানের একটা ইনিংস, মাত্র 1 রানের জন্য 50 হয়নি। এইবার ইন্টারেস্টিং ব্যাটিং লাইন আপে একটু পরিবর্তন করা হয়। ওয়াশিংটন সুন্দরের আগে নামানো হয় হর্ষিত রানাকে। তো এই হর্ষিত রানা 29 রান করে মাত্র 23 বলে, যদিও বল হাতে 2 উইকেট নিয়েছিল। তো আজকে যদি নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কথা বলি তো কনওয়ে 56, নিকলস 62 এবং ডেরেল মিচেল শেষ পর্যন্ত খেলেছে 84 রান করেছে 71 বলে। সেই জন্য নিউজিল্যান্ড 300 রান অবধি যেতে পেরেছে। তো আগামী ম্যাচ 14 তারিখে অবশ্যই ইন্ডিয়া ম্যাচ জিতবে, সিরিজ কনফার্ম করবে। তারপরে তৃতীয় ওয়ানডেতে হোয়াইট ওয়াশ করা যাবে কিনা সেটা আমরা দেখব। আর যদি বলি আজকে ইন্ডিয়ার বোলিং, মোহাম্মদ সিরাজ 8 ওভারে 40 রান দিয়ে 2 উইকেট, হর্ষিত রানা 10 ওভারে 65 রান দিয়ে 2 উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণা 9 ওভারে 60 রান দিয়ে 2 উইকেট, কুলদীপ যাদব 9 ওভারে 52 রান দিয়ে 1 উইকেট, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর কোনো উইকেট পায়নি। তবে নিউজিল্যান্ডের হয়ে 4 উইকেট নিয়েছে জেমিসন। বাকি আপনাদের মতামত জানাবেন। ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের এই সিরিজ অবশ্যই হোম গ্রাউন্ড আমাদের, আমরাই সিরিজ জিতবো। আমাদের লক্ষ্য হোয়াইট ওয়াশ, তারপরে আবার T20 সিরিজ শুরু হবে। আর নিউজিল্যান্ডের এগেনস্টে T20 সিরিজ হলো টিম ইন্ডিয়ার বিশ্বকাপের প্রস্তুতি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।